আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ক্লাসে। আজকের আমাদের ক্লাসটি হচ্ছে উচ্চতর গণিত দ্বিপদী বিস্তৃতি, ক্লাস নম্বর 6, চ্যাপ্টার 10.2 এর অনুশীলনীর ম্যাথ মূলত আমরা করব। এসএসসি যারা 26, 27, 28 রয়েছে তারা ভিডিওটি দেখতে পারো। যারা পূর্ববর্তী ক্লাস 5 পর্যন্ত করে ফেলেছো তাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। ক্লাস 6 সবাই মনোযোগ সহকারে করবে। তো আমি চলে যাচ্ছি আমার প্রশ্নে। কি বলেছে দেখো, এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে। ঊর্ধ্বক্রম বলতে আমরা কি বুঝি, আমি পূর্বেও বলেছি, আবার একটু টাচ করে দেই। সেটা হচ্ছে তুমি যখন বিস্তৃতি করবে, তাই না? তো তখন তুমি শুরু করবে কিভাবে, 6c0, প্রথম পদ অথবা 2 এর পাওয়ার কত যাবে, ঘাত 6, 2 এর পাওয়ার যাবে 6 এবং x/4 এর পাওয়ার যাবে কত, 0। তার মানে x/4 এর পাওয়ার 0 থেকে শুরু হচ্ছে এবং 2 এর পাওয়ার 6 থেকে শুরু হচ্ছে, রাইট? এবার ক্রমান্বয়ে প্রথম পদ 2 এর পাওয়ার 6 থেকে কমতে কমতে 0 হবে। তার মানে কি 6, 5, 4, 3, 2, 1, 0 এভাবে হবে। এবং দ্বিতীয় পদ অথবা x/4 এর পাওয়ার 0 থেকে বাড়তে বাড়তে 0, 1, 2, 3, 4, 5, 6 এভাবে হবে, রাইট? তাহলে কি আমরা বলতে পারি দ্বিতীয় পদ অথবা x কিন্তু রয়েছে দ্বিতীয় পদে, x কিন্তু রয়েছে দেখো দ্বিতীয় পদে। তাহলে দ্বিতীয় পদ অথবা x এর পাওয়ার 0 থেকে ক্রমান্বয়ে কি বাড়ছে, তার মানে কি ঘাত কি ঊর্ধ্বক্রমী বা ঊর্ধ্বগামী। তো আমরা কি করছি, আসলে নরমালি আমরা যখন বিস্তৃতি করি তখন কিন্তু x এর পাওয়ার আমরা 0 থেকে শুরু করি, অথবা x/4 এটার পাওয়ার আমরা 0 থেকে শুরু করি। হ্যাঁ, তো এভাবে বাড়তে বাড়তে তোমার ঊর্ধ্বক্রমী হবে। সেটাই আমরা নরমালি করব। আমরা নরমালি যেভাবে বিস্তৃতি করতে অভ্যস্ত সেভাবেই করতে বলছে। ঊর্ধ্বক্রম দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই। তো কি বলছে, x এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে 2 + x/4 কে x³ পর্যন্ত বিস্তৃত করো। তো নরমালি আমরা এটাকে বিস্তৃতি করব x³ পর্যন্ত, ঠিক আছে? তো করো, কি হবে, 12। সমাধান, 2 + x/4 এটাকে কি পর্যন্ত বিস্তৃতি করতে হবে, x³ পর্যন্ত। তো তুমি বুঝতে পারবে করতে করতে কখন x³ চলে আসবে, ততটুকু করার পরে বাকিটুকু আমরা ডট 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 দিয়ে দিব। হ্যাঁ, তো শুরু করো। 6c0, প্রথম পদ বা 2 এর পাওয়ার যাবে কত, 6, আর x/4 এর পাওয়ার যাবে 0। তারপরে কি 6c1, 2 এর পাওয়ার 1 কমে 5, x/4 এর পাওয়ার 1 বেড়ে হবে 0 থেকে 1। 6c2, 2 এর পাওয়ার হবে 4, x/4 এর পাওয়ার হবে 2। 6c3, 2 এর পাওয়ার হবে 1 কমে 3, x/4 এর পাওয়ার হবে 1 বেড়ে 3। দেখো তোমার অলরেডি কিন্তু x³ পর্যন্ত বিস্তৃতি করতে বলেছে। তো এখানে x এর পাওয়ার কত, 0 প্রথম পদে, দ্বিতীয় পদে দেখো x এর পাওয়ার 1, তৃতীয় পদে x এর পাওয়ার 2, চতুর্থ পদে x এর পাওয়ার 3। তো তুমি বুঝেই যাচ্ছ যে x³ এখানে চলে আসতেছে আর তোমাকে x³ পর্যন্তই বিস্তৃতি করতে বলেছে। তার মানে যেহেতু এই পদে x³ চলে এসেছে, পরবর্তীটা করার প্রয়োজন আছে কি, কারণ পরবর্তীটা কি হবে বলো, পরবর্তীটা হবে x/4 তার মানে কি হয়ে যাবে x⁴। আর তোমাদের দরকার নেই, তোমার লাগবে x³ পর্যন্ত। তার মানে যখন হয়ে গিয়েছে আর তো দরকার নেই। তো তুমি কি করে ডট 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 দিয়ে দিও। এবার এখানে ক্যালকুলেশন কমপ্লিট করো। 6c0 করলে আসবে 1, 2^6 করলে আসবে 64, আর x/4 মানে সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। 6c1 করলে আসবে 6, 2^5 এটা করলে আসবে 32, x/4 টু দি পাওয়ার 1 দ্যাট মিন্স আসবে x/4। তারপর কি আসবে বলো, 6c2 করলে আসবে 15, মাল্টিপল 2^4 করলে আসবে 16, মাল্টিপল x/4 টু দি পাওয়ার 2, তার মানে x এর পাওয়ার আসবে স্কয়ার আর 4 এর পাওয়ার আসবে 16, প্লাস 6c3 করলে আসবে 20, তাহলে 20 মাল্টিপল 2 টু দি পাওয়ার 3 দ্যাট মিন্স 8, আর x/4 টু দি পাওয়ার 3 দ্যাট মিন্স x³/64 প্লাস ডট 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 ডট। দেখো আমি 4 কে আলাদাভাবে কিউব করেছি আর x কে কিউব করেছি, তো এটা কিন্তু অ্যান্সার আসে। হ্যাঁ, এবারে 1 মাল্টিপল 64 মাল্টিপল 1 কত আসবে, 64। 6 মাল্টিপল 32, তার আগে তুমি 4 দিয়ে 32 কে কেটে দাও, 4 8 32, তাহলে কত আসবে, 6 8 48 প্লাস 6 48 x, বোঝা গেল? এবার এই 16 দিয়ে 16 কেটে দরকার কত থাকবে, 15 x স্কয়ার, বোঝা গেল? প্লাস খেয়াল করো 8 64 কেটে দাও, 8 দিয়ে 64 কে কেটে দাও, 8 8 64, 8
তাই তো? এবার এই 20 আর 8 কে 4 দিয়ে কাটো, এখানে আসবে 5, এখানে আসবে 2। বোঝা গেল? 4 দিয়ে কেটেছি কিন্তু। তাহলে এখানে ফাইনালি থাকে কত? 5 আর x কিউব থাকে উপরে, তাহলে তুমি কি বলতে পারো? 5x কিউব ডিভাইড নিচে কত থাকে বলো? 2 প্লাস ডট 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 ডট। দেখো আমাদের বিস্তৃতি কিন্তু হয়ে গিয়েছে কি পর্যন্ত? x কিউব পর্যন্ত বিস্তৃতি ডান। তার মানে এতটুকু তুমি করে ফেলেছো। এবার তোমার কি চাচ্ছে? উহার সাহায্যে 1.9975 টু দি পাওয়ার 6 এর আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। এতটুক আমরা লাগবে না বুঝি বা পরে বুঝবো, কিন্তু উহার সাহায্যে মানে কি বলতো? উহার সাহায্যে বিস্তৃতি করো, উহার সাহায্যে, দ্যাট মিনস এই অ্যান্সারের সাহায্যে 1.9975 টু দি পাওয়ার 6 এর আসন্ন মান নির্ণয় করো। এতটুকু তো বোঝা গেল। তুমি কি করবা জানো? যদি কখনো তোমাকে কোনো বিস্তৃতি দিয়ে দেয়, এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করো, x4 পর্যন্ত বিস্তৃতি করো, এক্স স্কোয়ার পর্যন্ত বিস্তৃতি করো, এবং এটা বলার পরে পরবর্তীতে যদি ওরা বলে দেয় যে উহার সাহায্যে এত এর মান নির্ণয় করো, এত এর মান 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো, এত এর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো, তো যেটাই বলুক না কেন তুমি সর্বপ্রথম যত পর্যন্ত তোমাকে বিস্তৃতি করতে বলবে তুমি ততটুকু করবা। তারপর যদি বলে উহার সাহায্যে এত এর মান নির্ণয় করো, তো তুমি কি করবা জানো? যত এর মান নির্ণয় করতে বলবে ওইটা এবং তোমাকে দেওয়া বিস্তৃতির প্রশ্নটুক তুমি এক করবা, করে এদের দুজনকে কম্পেয়ার করবা, করে তুমি লিখবা তাহলে তুমি 1.9975 ইকুয়াল লিখবা 2 প্লাস এক্স বাই 4। নর্মালি তুমি এটাকে এটার সাথে তুলনা করবা, এটা অল টাইম। যদি তোমাকে, আমি আবার বলছি, লাগবে তোমার মুখস্থ করে ফেলো, মুখস্থ করে ফেলো যে তুমি কি করবা। যদি তোমাকে কখনো একটা বিস্তৃতি করতে পারো যে এক্স কিউব পর্যন্ত করো, এক্স স্কোয়ার পর্যন্ত করো, তুমি নর্মালি করবা। করার পর যদি বলে ওয়ার সাহায্যে কোনো কিছুর ভ্যালু বের করো, কোনো কিছুর মান নির্ণয় করো, তো এরকম টাইপসের অঙ্কে তুমি কি করবা? যেটা তোমাকে দেওয়া থাকবে প্রশ্নে সেইটা ইকুয়াল যত এর মান বের করতে বলবে সেইটা তুমি লিখবা। হ্যাঁ দেখো, এটার কিন্তু ঘাত 6, এটার ঘাত কিন্তু 6। শুধু এই ভিতরের অংশটুকু আর এই ভিতরের অংশটুকু ইকুয়াল করেছি আমি। করার পর এখান থেকে তোমার কাজ হচ্ছে এক্স এর ভ্যালু বের করা। এক্স এর ভ্যালু তুমি বের করবে এখান থেকে। তো এক্স এর ভ্যালু বের করো, কি আসবে বলো তো? 2 প্লাস এক্স বাই 4 ইজ ইকুয়াল টু 1.9975 লেখা যায় উল্টিয়ে। এবারে এক্স বাই 4 ইজ ইকুয়াল টু 1.9975 মাইনাস 2 লেখা যায়, লেখা যায়। এবারে 4 আছে এই পাশে, কি ভাগ, ওই পাশে গেলে কি হয়ে যাবে? গুণ। তাহলে এখানে যেটা ক্যালকুলেশন আসবে সেটা যদি তুমি 4 মাল্টিপল করো তাহলে অ্যান্সার আসবে -0.01। ক্যালকুলেট করলে তুমি দেখতে পারবা -0.01। তাহলে এক্স এর ভ্যালু তুমি পেয়ে গিয়েছো। তাহলে তুমি এবার যেটা করবা, এখন তুমি বিস্তৃতি করেছো কি এই অংশের, উত্তর পেয়েছো কি এই অংশ, খেয়াল করো এতটুকু তুমি বিস্তৃতি করেছো আর উত্তর পেয়েছো এইটা। তো তুমি যেটা করবা সেটা হচ্ছে কি, এই বিস্তৃতির যেখানে এক্স আছে সেখানে তুমি বসাবা -0.01। তাহলে তুমি লিখবা 2 প্লাস এক্স এর ভ্যালু কত? -0.01 ডিভাইড 4 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু, খেয়াল করো এইটা আর এটা তো সমান, এটা নিয়ে তো কোনো ভুল নাই, কারণ এটা থেকেই তো এটা পাওয়া যায়। এটার উত্তর তো এটা, রাইট? তার মানে এটাই যখন তুমি এক্স বসাইছো এইটা, তাহলে এই এক্সটা তুমি বসাইছো কোথায়? মানে 0.01টা বসাইছো এক্স এর জায়গায়। তো এখন এর উত্তরে যেখানে যেখানে এক্স আছে সেখানেও তুমি -0.01 বসাবা। তাহলে বসাও, কি হবে? 64 প্লাস 48 মাল্টিপল এক্স এর ভ্যালু কত? -0.01 প্লাস 15 ইন্টু এক্স স্কোয়ার মানে কি? -0.01 তার স্কোয়ার প্লাস 5 মাল্টিপল এক্স কিউব মানে কি? -0.01 তার কিউব ডিভাইড 2 প্লাস ডট 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 ডট। এবার এখানে ক্যালকুলেশন করো, বা এই অংশটুকু, এই যেখানে যতটুকু তুমি দেখতে পাচ্ছ এতটুকু যদি তুমি ক্যালকুলেটরে বসাও, বসিয়ে যদি তুমি ক্যালকুলেট করো, এই 6 টুক বাদ নাও, হ্যাঁ, বাদ দিয়ে এই ভিতরে অংশটুকু ক্যালকুলেশন করলে তুমি এইটা পেয়ে যাবা 1.9975। যদি এটা না পাও তাহলে বুঝবে তোমার অঙ্ক কোথাও ভুল গেছে, এটা পেয়েই যাবা। 6 ইজ ইকুয়াল টু, এবার এখানে নরমাল ক্যালকুলেশন করো, কি হবে? 64 প্লাস 48 মাল্টিপল -0.01 আসবে তোমার হচ্ছে -0.48। এইবারে তুমি -0.01 কে স্কোয়ার করবা, -0.01 কে স্কোয়ার
-0.01 স্কোয়ার, তার সাথে আবার মাল্টিপল করবা 15, তাহলে আসবে তোমার +1.5 গুণ 10⁻³ এবারে এই অংশটুকু যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কত হবে দেখো, -0.01 তার কিউব, তার সাথে মাল্টিপল করবা 5, ডিভাইড করবা 2, তাহলে এখানে আসবে -2.5 গুণ 10⁻⁻6 আসছে, এটা আসছে। এবারে এখানে যে ক্যালকুলেশন করে উত্তরটা আসবে সেটাই তোমার ফাইনাল উত্তর আসলে। তো এখানে আবার ক্যালকুলেটরে বসাও, কি বসাবা, 64 মাইনাস -0.48 প্লাস 1.5 গুণ 10⁻³ মাইনাস 2.5 গুণ 10⁻⁻6, 63.52 আসছে হচ্ছে আমাদের এখানে। দেখো এখানে যদি তুমি ক্যালকুলেটরটা একটু খেয়াল করো, আসবে কি জানো, 63.5214,975। এটা তুমি ক্যালকুলেটর করে তুমি পেয়েছো এতটুকু। তুমি দেখো তোমার কিন্তু এখানে একটা কথা বলে দিয়েছে যে এত এর মান, আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তুমি কিন্তু বুঝতেই পারছো, দেখো তোমার এইটার ভ্যালু বের করতে বলছো না যে 1.9975 এর মান বের করো, তো এটার মানই কিন্তু আমি বের করছি, এই যে তার মানে এই পাশে যেটা আসবে সেটাই উত্তর। তো এটা বলেছি কি উত্তরটা কত দশমিক স্থান পর্যন্ত লাগবে, 4 দশমিক স্থান। তো তোমাদেরকে আমি আগেও বলেছি, যদি তুমি চতুর্থ ঘর পর্যন্ত নাম্বার নাও, 4টা ঘর মানে পয়েন্টের পরে 4 দশমিক ঘর, তো 4টা ঘর যদি নাম্বার নাও তাহলে তোমার দেখতে হবে যেই নাম্বারটা শেষ নাম্বার তার পরবর্তী নাম্বার কত, সেটা 5 আর 5 এর অধিক যদি হয় তাহলে এই শেষের নাম্বারের সাথে 1 যোগ হবে। তো দেখো 4 এর পরবর্তী নাম্বার কত, 9, তাহলে অবশ্যই তুমি বুঝতে পারছো যে 63 থাকবে, 52 অন, এই 4টা আর 4 থাকবে না, যখন এই 97 কে সরিয়ে তুমি 4 লিখতে যাবা তখন তোমার এই 4 এর পরবর্তী সংখ্যাটা কত, 9, 5 এর থেকে অধিক অথবা 9, তাই তো, তাহলে তুমি লিখবা 15, 63.52 অন 5, এখানে লিখে দিতে হবে প্রায়। এটা হচ্ছে আমাদের উত্তর, বোঝা গেল আমার কথা? আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী ম্যাথটা কোনটা দেখতে পাচ্ছ, তুমি যদি বই খোলো 15 এবং 16 দাগ, এই দুইটি ম্যাথের টাইপ ধরতে গেলে একই রকম। তো আমি দুইটি দেখিয়ে দিচ্ছি। এখানে বলেছে কি দেখো, 2k - x/2⁵ এর বিস্তৃতিতে k কিউবের সহগ, খেয়াল করো খুব ইম্পর্টেন্ট কথা, k কিউবের সহগ 720 হলে x এর মান কত। এখানে খেয়াল করো k কিউব বলছে, দেখো এখানে কিন্তু বলে দেয়নি যে বিস্তৃতির তৃতীয় পদ পর্যন্ত করো, চতুর্থ পদ পর্যন্ত করো, তাই না? তো তোমার আমি সবার প্রথমেই যে কথাটি বিস্তৃতি শুরু আগে বলি আমার স্টুডেন্টদের, সেটা হচ্ছে কি দেখো, তুমি যখন বিস্তৃতি শুরু করবা এই প্রথম পদের পর কত থেকে শুরু হবে বলো, 5 থেকে, এবং দ্বিতীয় পদের পর কত থেকে শুরু হবে বলো, 0 থেকে। প্রথম পদের পর 5 থেকে কমতে কমতে হবে 0, আর দ্বিতীয় পদের পর 0 থেকে বাড়তে বাড়তে হবে 5। তাহলে তোমার যেহেতু k কিউবের সহগ নিয়ে কথা বলছে এনারা, তাহলে তোমার কাজটা কি হবে বলো, প্রথম পদ নিয়ে, তাই তো? তাহলে প্রথম পদের পর কত দিয়ে শুরু হচ্ছে, 5 দিয়ে, তাহলে কমতে কমতে 5 থেকে 4 হবে, 3 হবে, তাই না? তাহলে তুমি বুঝতেই পারছো তোমার কিন্তু প্রথম পদের পর যখন 3 হয়ে যাবে তখনই তুমি আর করবা না, 3 হওয়ার পরে প্লাস ডট 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 দিয়ে করে শেষ করে দিবা, তাই না? তাহলে আমি শুরু করি, দেখো কি হবে, 15 সমাধান। তুমি প্রথমে আগে কে কিউব পর্যন্ত বের করতে থাকো বিস্তৃতি করে, হ্যাঁ? তাহলে কি হবে, 2k - x/2⁵, এটার বিস্তৃতি আগে আমরা k এর পাওয়ার 3 পর্যন্ত যাই। এখানে কি হবে, 5c0 2k⁵ আর -x/2⁵, খেয়াল করো দ্বিতীয় পদ কিন্তু -x/2 নট x/2। এবারে কি হবে, 5c1 2k⁴ -x/2⁴1। এবার কি হবে, 5c2 2k⁴ কমে হবে 3 আর -x/2⁴ কত হবে, 2। এবার দেখো তোমার k কিউবের সহগ বলছে না, দেখো অলরেডি কিন্তু k 2k এর পাওয়ার 3, তার মানে বোঝা যাচ্ছে এখান থেকে k কিউব আসবে। তাহলে এতটুক করার পরে আর তো তোমার বিস্তৃতি করার প্রয়োজন নেই, আছে কি প্লাস ডট 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 ডট। আর বিস্তৃতি করার প্রয়োজন নেই এমন কি
এই প্রথম পদ দ্বিতীয় পদেরও তোমার কোনো প্রয়োজন নেই, কারণ দেখো তোমার কাজটা মূলত এইখানে কে কিউব আছে, তোমার লাগবে যেহেতু কে কিউবের সহগ, তাহলে এখানে ক্যালকুলেশন করতে হবে, তাই না? তাহলে তোমার এখানে ক্যালকুলেশন ভুল হলেও অঙ্কে কোনো ইম্প্যাক্ট পড়বে না, এখানে ক্যালকুলেশন ভুল হলেও অঙ্কে কোনো ইম্প্যাক্ট পড়বে না, তোমার মেইন কাজটা হচ্ছে এখানে। তাহলে এর ক্যালকুলেশন করা একেবারেই সময় নষ্ট। তাহলে তুমি বলে দিতে পারো যে যেহেতু 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 এটা কত নম্বর পদ বলো তো? তৃতীয় নম্বর। তাহলে তুমি লিখবা যেহেতু তৃতীয় পদে কে কিউব বিদ্যমান, সেহেতু তৃতীয় পদে কে কিউব বিদ্যমান, সেহেতু আমরা তৃতীয় পদের কাজটা শুধু করব। সেহেতু সেহেতু তুমি লিখবা 5c2 2k টু দি পাওয়ার 3 মাইনাস এক্স বাই 2 টু দি পাওয়ার 2। এতটুকুর কাজ আমরা করব, কারণ দেখো আমাদের কে কিউবের সহগ নিয়ে কাজটা, আমাদের তো অন্য কিছু করার দরকার নেই। তাহলে 5c2 যদি তুমি ক্যালকুলেট করো তাহলে আসবে 10, 2 কে আলাদাভাবে 3 করো আসবে 8, কে 3 করলো আসবে কে 3, মাইনাস এক্স বাই 2 টু দি পাওয়ার 2, তার মানে মাইনাস তো আর থাকবে না, কারণ পাওয়ার কি জোর। তাহলে তুমি বলতে পারো এক্স স্কোয়ার বাই 4। আমার কথা বোঝা গেল? এইবারে তুমি এই 4 দিয়ে 8 কে কাটো, তাহলে কি হবে বলো? 10, এখানে আসবে 2, এখানে আসবে এক্স স্কোয়ার, এখানে আসবে কে কিউব। কথাটা বুঝছো? এবার দেখো তাহলে এখানে ফাইনালি কত আসে? 20 এক্স স্কোয়ার কে কিউব। মনে আছে আমি পূর্ববর্তী ক্লাসে কিন্তু তোমাদের শিখিয়েছি সহগ কাকে বলে। যদি আমি বলি এক্স স্কোয়ারের সহগ কত, তাহলে তুমি বলবা 20 কে কিউব। যদি আমি বলি কে কিউবের সহগ কত, তুমি বলবা 20 এক্স স্কোয়ার। দ্যাট মিন সহগ বলতে বোঝাচ্ছি যার সহগ চাবো সেটা বাদে ওই পদে আর যে যে অবস্থান করছে তারা সবাই হচ্ছে তার সহগ। তাহলে কে কিউবের সহগ কত? 20 এক্স স্কোয়ার। তাহলে ওরা কি বলেছে বলো? কে কিউবের সহগ কত? 720। তাহলে এখানে তুমি কে কিউবের সহগ কত পেয়েছো? 20 এক্স স্কোয়ার। তাহলে তুমি লিখবা প্রশ্ন মতে 720 কি কে কিউবের সহগ, আর এখানে কে কিউবের সহগ কত পেয়েছো? 20 এক্স স্কোয়ার। তাহলে তুমি লিখবা 20 এক্স স্কোয়ার ইকুয়াল 720। আমার কথা বোঝা গেল? বা এবার তুমি লিখবা কি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 720 বাই 20, বা এক্স স্কোয়ার 0 কাটা 2 দিয়ে 72 কে কাটলে আসবে 36। তাহলে এবার ওই পাশে তুমি রুট করে দাও, তাহলে প্লাস মাইনাস 36। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আসবে প্লাস মাইনাস 6। তাহলে এটাই আমাদের এক্স এর ভ্যালু। তাহলে এটাই কিন্তু আমাদের এক্স এর ভ্যালু। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। আমাদের কিন্তু এক্স এর ভ্যালুই যাচ্ছে যে এক্স এর মান কত। পরবর্তী অঙ্কটাও একেবারে সেম, তো ওটাও আমি করে দিচ্ছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো সবার প্রথমে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে কি, তুমি অঙ্কটা দেখবা, দেখার পরে তুমি দেখবা যে আসলে এখানে কে কিউবের সহগের কথা বলেছে নাকি এক্স কিউবের সহগের কথা বলেছে। এখানে এই অঙ্কটা দেখো, এখানে কিন্তু বলেছে যে তোমার এক্স স্কোয়ার প্লাস কে বাই এক্স টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ, এখানে আমি একটু ভুল লিখেছি, এক্স কিউবের সহগ 160 হলে কে এর মান কত। তো তোমার প্রথমে খেয়াল করতে হবে যে এখানে কার সহগের কথা বলেছে, এক্স কে কিউব নাকি এক্স কিউব। দেখো যদি এক্স এর কথা বলে, এক্স কিন্তু আছে তোমার এখানে প্রথম পদে, খেয়াল করছো? প্রথম পদেও এক্স আছে, দ্বিতীয় পদেও এক্স আছে। তো তোমার নরমালি এই অঙ্কটার মতো আসলে এটা না, এখানে কিন্তু কে ছিল প্রথম পদে আর দ্বিতীয় পদে ছিল এক্স, কিন্তু এখানে দেখো প্রথম পদেও এক্স আছে, দ্বিতীয় পদেও এক্স আছে। তো তোমার ক্যালকুলেশন করে দেখতে হবে কোথায় আসলে এক্স কিউব বিদ্যমান থাকে, সেই অবস্থায় তোমার ছেড়ে দিতে হবে, তারপরে প্লাস ডট 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 দিবা। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা আমরা করে ফেলি। দেখো তাহলে আমরা করবো 16 দাগ সমাধান। দেখো তুমি আসলে তুমি এতটুকু তো বুঝতেছো যে এক্স স্কোয়ারের পাওয়ার শুরু হবে কত থেকে? 6 থেকে, কারণ এটা প্রথম পদ, এবং দ্বিতীয় পদ কে বাই এক্স এর পাওয়ার শুরু হবে কত? 0 থেকে। এবার এখানে তাহলে পাওয়ার হয়ে যাচ্ছে 12, তাই না? তাহলে তোমার লাগবে কত? আসলে লাগবে এক্স কিউব। তো তুমি না আসলে এটা দেখে বুঝতে পারতেছো না যে কোথায় এক্স কিউব আছে। তুমি অঙ্কটা শুরু করো, আগে শুরু করলে তারপরে না বোঝা যাবে। দেখো এক্স স্কোয়ার প্লাস কে বাই এক্স টু দি পাওয়ার 6 বিস্তৃতি করো, কি হবে? 6c0, এখানে হবে এক্স স্কোয়ারের পাওয়ার 6, আর এখানে হবে তোমার কে বাই এক্স এর পাওয়ার 0। এবারে 6c1, এখানে হবে এক্স স্কোয়ারের পাওয়ার 5,
এবং এখানে হবে কে বাই এক্স এর পাওয়ার 1। একটা জিনিস তোমাদের আমি একটু জানিয়ে দিতে চাই, যদি তুমি একটু খেয়াল করো তাহলে দেখবা এখানে এটা তো সহগ, রাইট? এই যে এনসিআর করে যেটা পাচ্ছি এটা তো সহগ। আর তুমি যদি এখানে একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, তাহলে বিষয়টা হবে, ধরো আমি বলছি আরেকটা লাইন লিখি, 6c2 এক্স স্কোয়ারের পাওয়ার যাবে এখানে 4, আর কে বাই এক্স এর পাওয়ার যাবে এখানে 2। আমি কি করছি, আমি প্রতিটা পদ লেখার পরে আমি এখানে মানে টাচ করে দেখতেছি যে আমার এক্স কিউব কি এখানে আছে বা এখানে কি থাকছে। কারণ কি দেখো, এই যে এখানে এখানে ক্যালকুলেশন করলে তুমি কি x10 পাও, একটু খেয়াল করো। আর এখান থেকে আসলে কি বেরোয় আউটপুট, কে বাই এক্স এর পাওয়ার 1, তার মানে কি শুধু এক্স বের হয়। তার মানে দেখো তুমি এক্স টু দি পাওয়ার 10 কে দেখতে পাচ্ছ উপরে, আর নিচে কি আছে বলো, তোমার নিচে আছে শুধু এক্স। তাহলে এখানে এই এক্স টু দি পাওয়ার 10 থেকে একটা এক্স কেটে দিলে এক্স টু দি পাওয়ার 9 থাকে। এটা কোনোভাবেই x3 কিন্তু এই পদে থাকে না। থাকে কি বলো, এই পদে কি x3 থাকে? থাকে না। আবার এখানে যদি তুমি একটু খেয়াল করো, এখানে দেখো কত, এক্স টু দি পাওয়ার এখানে 4 দুগুণী 8, এখানে হয় 8, আর এখানে নিচে থাকে এক্স স্কোয়ার। তাহলে এখানে কত বের হয় বলো, এখান থেকে যদি তুমি কেটে দাও, দুইটা এক্স যদি কেটে দাও, তাহলে এখানে থাকে তোমার 6টা এক্স, রাইট? এখানে থাকে 6টা এক্স, বাট তোমার লাগবে কয়টা? 3টা। তার মানে এখনো কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারোনি, তাহলে তোমার বিস্তৃতি এখনো চলবে। তাহলে 6c3 লিখতে পারো। তারপর কি হবে বলো, এক্স স্কোয়ারের পাওয়ার কত যাবে, 4 থেকে 1 কমে হবে 3, আর কে বাই এক্স এর পাওয়ার 1 বেড়ে হবে 3। এবার দেখো এখানে যদি তুমি একটু টাচ করো কি হবে বলো, 3 দুগুণী 6, এখানে হচ্ছে 6, এখানে তোমার পাওয়ার হচ্ছে কত, এক্স এর পাওয়ার 6, আর এখান থেকে আউটপুট কত বেরোচ্ছে বলো তো, এক্স টু দি পাওয়ার 3 বেরোচ্ছে, এখান থেকে বেরোচ্ছে এক্স টু দি পাওয়ার 6, এখান থেকে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3। তো এই যে 3 আর এই যে 6 এখান থেকে কাটাকাটি করলে ফাইনালি এক্স টু দি পাওয়ার 3 কিন্তু বের হয়। আমার কথা কি বোঝা গেল? আর তোমার সেই এক্স টু দি পাওয়ার 3টাই আসলে প্রয়োজন। তো তুমি কিন্তু বুঝে গেলা যে এতটুকু করার পরে আমি এক্স টু দি পাওয়ার 3 কিন্তু এক্স টু দি পাওয়ার 3 রিলেটেড পদ কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এতটুকু করলেই হচ্ছে বিস্তৃতি, আমার আর করার প্রয়োজন নাই। তো তুমি ডট 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 দিয়ে রেখে দাও, আর তোমার বিস্তৃতি করার প্রয়োজন নাই। তো দেখো তুমি ক্যালকুলেশন করে কি বুঝতে পারলা যে এই পদে আসলে তোমার এক্স কিউবটা বিদ্যমান, এখানেও বিদ্যমান না, এখানেও বিদ্যমান না, এখানেও বিদ্যমান না, বাট এখানে যে বিদ্যমান তুমি পেয়ে গেছো, তাই প্লাস ডট ডট দিয়ে আর তো তোমার প্রয়োজন নেই। তাহলে তুমি কি বুঝে গেলা যে তোমার এই যে এক্স কিউবের সহগ 160 এখানে বলে দিয়েছে, এই এক্স কিউবটা এখানে অবস্থান করছে। তাহলে যদি এটা বলে দিয়েই থাকে, তাহলে আমাদের এর ক্যালকুলেশনও করার দরকার নেই, এর ক্যালকুলেশনও করার দরকার নেই, এর ক্যালকুলেশনও করার দরকার, আমাদের ক্যালকুলেশন করতে হবে শুধু এটা। তাহলে আমি বলবো যেহেতু যেহেতু এক্স কিউব 1 2 3 4 চতুর্থ পদে বিদ্যমান, চতুর্থ পদে বিদ্যমান, সেহেতু সেহেতু তুমি লিখবা 6c3 x টু দি পাওয়ার 2 তার 3 k বাই x টু দি পাওয়ার 3। তো এখানে ক্যালকুলেশন করো কি হবে, 6c3 যদি তুমি করো তাহলে কত আসে অ্যান্সার আমরা একটু দেখে নেই। 6c3 20, তো 6c3 অ্যান্সার কত, 20 মাল্টিপল x টু দি পাওয়ার 2 তার কিউব, গুণ করে দাও পাওয়ারে পাওয়ারে, তাহলে কত হবে x টু দি পাওয়ার 6, আর এখানে কত হবে বলো, k3 x3, তাই তো? তো এখানে দেখো সূচকের নিয়ম অনুযায়ী x টু দি পাওয়ার 6 উপরে আসে আর x টু দি পাওয়ার 3 কি নিচে আসে, তাহলে দুইটা ভিত্তি যদি একই হয় এবং তারা যদি সম্পর্ক যদি ডিভাইড হয় বা ভাগ হয়, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়, বিয়োগ। তাহলে তো তুমি বলতেই পারো যে এখানে 6 - 3 হবে, তার মানে x এর পাওয়ার 3 থেকে যাচ্ছে। তাহলে তুমি কি বলতে পারো যে 20 x টু দি পাওয়ার 3 আর এই k টু দি পাওয়ার 3 থেকে যায়। তাহলে ফাইনালি এখানে কত হয় বলো, 20 k3 x3 অথবা k কিউব x কিউব। তাহলে এখান থেকে বলো k কিউবের সহগ কত, 20 x কিউব, আর যদি বলি x কিউবের সহগ কত, তাহলে তুমি বলবা 20 k কিউব। আর এখানে আমাদের x কিউবের সহগটাই মূলত লাগবে, কারণ কি আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে এত এর বিস্তৃতিতে x কিউবের সহগ হচ্ছে, x কিউবের সহগ, এখানে সহগ শব্দটা আমি লিখিনি, x কিউবের সহগ 160 হলে k এর মান কত। তাহলে তুমি x কিউবের সহগ কত পেয়েছো বলো, তুমি লিখবা প্রশ্ন মতে x কিউবের সহগ কত বলো, 20 k কিউব, আর তোমার প্রশ্নে বলা আছে x কিউবের সহগ কত, 160, তাহলে তুমি লিখবে 160। এবার এখানে ক্যালকুলেশন করো, k কিউব রেখে দাও, 20 কে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে 160 ডিভাইড 20, 0 0 কাটা, তাহলে এখান থেকে ফাইনালি থাকে কত, k কিউব ইজ ইকুয়াল টু 16 ডিভাইড 2, তার মানে আসবে 8। তাহলে k কিউব 8 কে লেখা যায় 2 টু দি পাওয়ার কিউব, তাহলে k ইজ ইকুয়াল টু ফাইনালি আসবে 2।
এটাই আমাদের অ্যান্সার। দেখো কে এর ভ্যালু চেয়েছে, কে এর ভ্যালু বের করেছি। আর আগের ম্যাটে চেয়েছিল আমাদের এক্স এর ভ্যালু, আমরা কিন্তু এক্স এর ভ্যালু বের করেছিলাম। তো এটাই ছিল আমাদের অঙ্ক। তো এটাই ছিল আমাদের ক্লাস 6। পরবর্তী ক্লাসে সবার সাথে দেখা হবে। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে।